শিক্ষার্থীরা, আজকে ব্রাইট ফিউচার কোচিং এর ইংলিশের একটু বেসিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। দেখো, অ্যাকচুয়ালি মানে আগে কথা বলা বা অনেকক্ষণ ধরে কথা বলাটা আমার ভালো লাগে না, কারণ যখন আমি কোনো ভিডিও দেখতাম এটা আমার পক্ষেও ভালো লাগতো না। তবে তোমাদের একটা জিনিস না বললেই নয়, আমি আজকে যা শিখাবো সেটা তোমাদের বোরিং লাগবে না। ইভেন দেখো, সেন্টেন্স গুলা সাধারণত আমরা অর্থ যদি জানতে পারি তাহলেই কিন্তু সেন্টেন্স আমরা চিনতে পারি। কিন্তু আমি এমন একটি টেকনিক তোমাদের কাছে শেখাবো যার মাধ্যমে সেন্টেন্সের অর্থ তুমি যদি নাও জানো তাহলেও তুমি বুঝতে পারবা এটা কোন সেন্টেন্স। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমত সেন্টেন্স শব্দের অর্থ কিন্তু বাংলাতে বলা হয় বাক্য। তো অর্থ অনুযায়ী সেন্টেন্স 3-5 প্রকার। তো আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তো গঠন অনুযায়ী আজকে আমরা আলোচনার ভিতরে আনি নাই, শুধু অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, সেইগুলো একটু আলোচনায় আনছি আজকে। ঠিক আছে, তো দেখো, প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নর্মালি এগুলোর অর্থ তোমরা এমনি জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য। এছাড়া রয়েছে অপটেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা ও প্রার্থনামূলক বাক্য। এরপর আছে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে, তো চলো দেখি কিভাবে আমরা খুব সহজে অর্থ ছাড়া এগুলোকে চিনতে পারি। প্রথমত দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। তার মানে হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকতেই হবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে সাবজেক্ট গুলো আবার কি কি হইতে পারে। দেখো, নর্মালি আমরা ভাবি যে সাবজেক্ট মানে অনেকগুলা, কিন্তু না। দেখো, সাবজেক্ট মাত্র কয়েকটা আছে। দেখো, আই, উই, হি, শি, দে, ইট, আর হচ্ছে নাম। এইগুলো সাধারণত আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসে। নাম বলতে পৃথিবীতে যত মানুষের নাম আছে সবগুলো ইউজ করা যাবে, সমস্যা নাই। তো এইগুলো সাধারণত সাবজেক্ট হিসাবে বসে। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এগুলো প্রথমে পাই, এই সাবজেক্ট গুলো পাই, তাহলে বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অনেক সময় দেখা যায় যে জিরান্ট অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়েও অনেক সময় সেন্টেন্স বোঝায়, কারণ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন তাকে নাউন হিসেবে কাউন্ট করা হয়। এছাড়াও টু প্লাস ভার্ব দিয়েও অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হইতে পারে। তবে নর্মালি দেখা যায় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে বেশি গঠিত হয়। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু জানতে হবে না। শুধু দেখবা সেন্টেন্সের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা আছে কিনা। যদি থাকে, ডিরেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি, ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়েও শুরু হয়। আবার দেখো সেন্টেন্সে প্লিজ, অলওয়েজ অথবা নেভার দিয়েও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়। তো এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দেব, সেটা হচ্ছে কি, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কোন প্রকার সাবজেক্ট দিয়ে শুরু থাকবে না, থাকবে না, থাকবে না। তার মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো প্রকার সাবজেক্ট তুমি না দেখো তাহলেই বুঝতে পারবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপরে আসবো আমরা অপটেটিভ সেন্টেন্সে। দেখো, 100%-এর মধ্যে প্রায় 99% সেন্টেন্সই অপটেটিভে মে দিয়ে শুরু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আই উইশ দিয়ে শুরু থাকতে পারে, ইফ দিয়ে শুরু থাকতে পারে, উড দ্যাট দিয়েও শুরু থাকতে পারে এবং লং দিয়েও শুরু থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মে দিয়েই শুরু হয়। তাহলে যদি তুমি দেখো যে কোনো সেন্টেন্স মে দিয়ে শুরু আছে, তাহলে এটা নির্দ্বিধায় অপটেটিভ সেন্টেন্স। এরপরে আসবো এক্সক্লামেটরি সেন্টেন্সে। এই সেন্টেন্সে এই বিস্ময়সূচক চিহ্ন থাকতেই হবে, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আরেকবার এক নজরে একটু দেখে আসি। আমরা এই ইন্ট্রোগেটিভ এবং এক্সক্লামেটরি এই দুইটা জাস্ট আমরা চিহ্ন দিয়ে চিনে যাচ্ছি। ইন্ট্রোগেটিভে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, এক্সক্লামেটরিতে বিস্ময়সূচক চিহ্ন থাকতে হবে। অপটেটিভে মে দিয়ে শুরু থাকবে, ইম্পারেটিভে সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা,
আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু থাকতে হবে। তাহলে তুমি এই 5 প্রকার সেন্টেন্স বা অর্থ অনুযায়ী যে 5 প্রকার সেন্টেন্স আছে সেই সম্পর্কে তুমি সহজে অবগত হইতে পারবা। ঠিক আছে? তো আজ থেকে আমরা অর্থ ছাড়াও সেন্টেন্স চিনলাম, যে এদের সামান্য কিছু সাইন দিয়ে আমরা সেন্টেন্স গুলো চিনে যাচ্ছি। ঠিক আছে? ওকে শিক্ষার্থীরা, আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিওতে নতুন নতুন কিছু শিখতে তোমরা আমার পেজটাকে ফলো দাও এবং আমার সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।